শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। সেটা হলো যে উনি না, এটা একটি অফিসিয়াল ভিজিট হবে, নর্মাল যেটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যেটা হয়ে থাকে সেটা একটা অফিসিয়াল ভিজিট হবে। সেখানে আমাদের সব ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে যেহেতু এখনো প্রচুর সময় আছে, মাঝখানে আমাদের আরো অনেক কিছু করার আছে, কাজে এটা নিয়ে আমরা এখনো ডিটেলসে যাইনি। কি করবো না করবো সেটা আমরা তখন দেখতে পাবো। দ্বিতীয় হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব মোটামুটি যে চুক্তিগুলি সই হয়েছে সেগুলি কিন্তু হয়তো কোনোটা ডিটেলসে একটু আমি জানি না, তো আর আমাদের মাধ্যমেও হয় না, সেখানে হয়তো কিছু বিষয় গোপনীয় আছে কিনা আমার ভালো জানা নেই, কিন্তু বাই এন্ড লার্জ কিন্তু যে চুক্তিগুলি সেগুলি ওপেন, তাতে কোনো গোপনীয়তা তেমন কিছু নেই। আর অসামঞ্জস্যপূর্ণ হতে পারে, আমি একটা কথা যেটা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমনিতেও মনে করা হয়, সেটা হলো যে আপনি কিন্তু নেগোসিয়েট করবেন একটা চুক্তি সই করার আগে, চুক্তি সই করার পরে না। চুক্তি সই করার পরে আপনি রিভিশনের দিকে যেতে পারেন যদি দুই পক্ষ যদি স্বীকার করে, একমত হয়। না হলে আপনি কিন্তু একটা চুক্তি যখন আপনি সই করলেন, আপনি কিন্তু একতরফাভাবে সেটাকে বাতিল করতে পারবেন না বা কিছু করবেন যদি না সেখানে বাতিল করার প্রভিশন থাকে। যেমন অনেক চুক্তি থাকে যে 3 মাসের নোটিসে এটা বাতিল করা যাবে, দুই পক্ষই স্বীকার করে। আদারওয়াইজ কিন্তু আপনি চুক্তি বাতিল করতে পারবেন না, কারণ আপনি যদি একটা কমার্শিয়াল চুক্তি থাকে, কমার্শিয়াল চুক্তিটা আপনি বাতিল করলেন, দেখা গেল যে সেখানে প্রভিশন আছে যে সেটা তখন আপনার হাতে থাকবে, এটা চলে যাবে সিঙ্গাপুর অথবা নেদারল্যান্ডসে, এবং সেখানে জজ যে রায় দিবে সেটা আপনাকে মেনে নিতে হবে। কাজে সেই পর্যায়ে না যাওয়া সবসময় লাভজনক, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে চুক্তির যে শর্ত থাকে সেটাকে তারা দেখেন এবং বলেন যে এটা পালন করতে হয়। আপনাদের মনের মধ্যে হয়তো অনেকের মধ্যে আছে যে আদানির চুক্তি যেটা, যে আদানির চুক্তিটা একটা খারাপ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ যারা চুক্তি নেগোসিয়েট করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিক মতো রক্ষা করতে পারেননি, সেক্ষেত্রে সেই হিসাবে বলতে যে এটা একটা ভালো চুক্তি না। রামপালের কথা আমি অতটা জানি না, কিন্তু আদানির ক্ষেত্রে এটা ডেফিনেটলি সত্য। যে পরিমাণ পয়সা আমাদের দিতে হবে এবং যে পরিমাণ বিদ্যুৎ আমরা নিতে পারি বা না পারি ইত্যাদি সব ক্ষেত্রেই আমাদের স্বার্থকে সেখানে যথেষ্টই কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। এক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে যে আমাদেরকে সেটা আদানির সাথেই যদি কিছু করতে হয়, আদানির সাথে সেটা টেক আপ করতে হবে এবং তাদের সাথে বসে আমাদেরকে কোনো যদি কোনো ইমপ্রুভমেন্ট যদি করা যায় সেটা করতে হবে।